আমরা মুসলমান, মুসলমানের সিফাত, মুসলমানের গুণ আমাদের মধ্যে থাকা দরকার। জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে আইডল মানি, তার জীবন আদর্শ আমরা ফলো করি। আর আমাদের মধ্যে যদি বলে কোরআন সুন্নাহ বিরোধী কাজ যদি আমাদের দ্বারা চালু হয়, তাহলে দিন কিভাবে জিন্দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনা এমন পাওয়া যায়, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইআন কাত্তুন। গোটা জীবনের 63 বছর জীবনে এমন একটা মেসাল, এমন একটা উদাহরণ আপনারা দেখাতে পারবেন না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাউকে নিজ হাতে প্রহার করেছেন। ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ। তবে হ্যাঁ, জিহাদের ব্যাপার ভিন্ন, জিহাদের ব্যাপার ভিন্ন। কাফেরদের সাথে, মুশরিকদের সাথে তুমুল যুদ্ধ, বীর বিক্রমের যুদ্ধ চলতেছে, ওই সময় তো আক্রমণ করতেই হবে, প্রতিহত করতেই হবে। ওয়ালা দরবা খাদিমান ওয়ালা ইমরাতান ওয়ালা দরবা খাদিমান। নবীজি কখনো কোনো খাদেমকে কখনো কোনোদিন নিজ হাতে প্রহার করে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা দরবা ইমরাতান, এবং কোন স্ত্রীকে আল্লাহ রাসূল কখনো কোনোদিন আঘাত করে নাই। তাহলে আমাদের অধীনস্থ যারা রয়েছে, কর্মচারী রয়েছে, আমাদের ড্রাইভার যারা রয়েছে, কাজের বুয়া রয়েছে, কাজের ছেলে রয়েছে, বলে সামান্য থেকে সামান্য অপরাধ করলে তাদেরকে যেই পরিমাণ পানিশমেন্ট, যেই পরিমাণ আঘাত আমরা করি, যেই পরিমাণ বকা আমরা তাদেরকে দেই, হিসাব দিতে হবে। ইতিপূর্বে আলোচনা করেছি, আপনার যে কর্মচারী, যে অধীনস্থ যারা রয়েছে, যেই পরিমাণ শাস্তির যোগ্য, যদি তাকে তার চাইতে বেশি আপনি আঘাত করেন, তাকে প্রহার করেন, আল্লাহর কসম বলে ওই বেশির পরিমাণের হিসাব দিয়ে তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে। ওয়ালা দরবা খাদিমান, আল্লাহ রাসূল কখনো কোনো খাদেমকে তিনি প্রহার করেন নাই। ওয়ালা দরবা ইমরাতান, কোনো স্ত্রীকেও কখনো কোনোদিন আঘাত করেন নাই। আমি একজন দায়ী হিসাবে সকলে আমার দিকে তাকিয়ে আছে। আমার চলা ফেরা, আমার ওঠা বসা, আমার চোখের চাহনি, আমার মুখের ভাষা, আমার হাত, আমার পা, বলে কিভাবে নড়াচড়া করি, কিভাবে কি করি, বলে আমি যেহেতু একজন দায়ী, বলে আমার দিকে সকল মানুষ তাকিয়ে আছে। আমার সিফাত আর আমার গুণ তারা অবলম্বন করবে, আমাকে অনুকরণ করবে। ওই সময় ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা, যদি তুমি প্রতিবেশীর সাথে, তোমার সাথী সঙ্গীদের সাথে, আপনজনের সাথে যদি হুসনে খুলুক দেখাতে পারো, তাহলে মুমিন হয়ে যাইবা। ইসলাম তলবারি জোর সে नहीं आया, বলকে ইসলাম হুসনে খুলুক সে আয়া। ইসলাম তলবারির জোরের মাধ্যমে মারামারি, কাটাকাটি, কচু কাটার মতো কাইটা এরপর ইসলাম আসে নাই। রাসূলুল্লাহর উত্তম আদর্শ, উত্তম নমুনা দেখা এরপরে হাজারো কাফের মুশরিক ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। রাসূল যুদ্ধ করতে করতে রাসূল ক্লান্ত হয়ে গিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। এক কাফের রাসূলের মাথার মধ্যে তরবারি নিয়ে আসছে। হে মুহাম্মদ, বলো তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে দেখে রাসূলের একবারে এই মাথা বরাবর দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে। নবীজি খালি এই কথাটা বলছে, আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে বলে ওই কাফের হাত থেকে তরবারি নিচে পড়ে গেছে। কাফের থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। নবী এবার তরবারি উঠায়া কাফের ধরছে, বলতেছে, বলো বলো বলো, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, কে তোমাকে রক্ষা করবে? নবীজি তাকে পাল্টা তার গর্দান উড়াইয়া দেন নাই, তাকে কচু কাটে নাই। নবীজি বলছে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। বলে এত সুন্দর ইসলামের আদর্শ, এত সুন্দর ইসলামের হুসনে খুলুক, বলে আপনি যদি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি হন, আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই পড়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর উত্তম চরিত্র, উত্তম আদর্শ, হুসনে খুলুকের মাধ্যমে কাফের মুশরিকরা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসছে। নাঙ্গা তরবারি নিয়ে গরদানকে শিরচ্ছাদ করে দেওয়া, রক্তে রঞ্জিত করা, মাঠকে লাল করা, এর দ্বারা ইসলাম কায়েম হবে না। যদি পারেন
হুসনে খুলুকের মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে, রাসূলুল্লাহর সিফাত আর গুণের মাধ্যমে মানুষকে দাওয়াত ও তাবলীগের দিকে, দ্বীন ইসলামের দিকে, ইসলামের সুশীতল ছায়ার দিকে আহ্বান করেন, দেখবেন পুরা পৃথিবীর মানুষগুলো একদম। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমার শানে নুজুল হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানায়ে কাবা তওয়াফ করতেছিলেন, এমত অবস্থায় খানায়ে কাবার দিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার প্রাণে অল্প সময় তাকিয়ে রইলেন। অল্প সময় তাকিয়ে থাকার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসওয়াদ পাথরকে সম্বোধন করে বলতেছেন, হে পাথর, তুমি একটি পাথর ছাড়া অন্য কিছু নও। তবে শুনে রেখো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাকে স্পর্শ না করতেন, আল্লাহর রাসূল যদি তোমাকে চুমু না খেতেন, তাহলে আমি ওমরও তোমাকে চুমু খেতাম না, তোমাকে স্পর্শ করতাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম নমুনা আর আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য আদর্শ, তোমাদের জন্য নমুনা, তোমাদের জন্য মডেল, তোমাদের আইডল হলো উম্মতের কান্ডারি সরকারে দো আলম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতে কারিমার মধ্যে মুফাসসিরিন কিরাম দুইটি বিষয় বিশেষভাবে উল্লেখ করেছেন। একটি বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদেশকৃত যত বিষয়, যত বিধানাবলী তিনি নিয়ে এসেছেন, ওই বিষয়ের উপর তাকিদ করা হয়েছে, অর্থাৎ ওই বিষয়গুলো আমর লিল উজুব, অর্থাৎ আমাদের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, বাধা দিয়েছেন, শরীয়তের হুকুম হাকাম বিধিবিধান থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো থেকে আমাদেরকে পরিহার করার জন্য, পরিত্যাগ করার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন। বলে তার প্রমাণ হলো সূরা হাশর এর 7 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুম রাসূল, আমি রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছি, ফাখুযু, সেগুলো তোমরা গ্রহণ করো, সেগুলো তোমরা ধরো, সেগুলোকে পাকড়াও করে ধরে সেগুলোর উপর আমল করো। এখানে মা আতা, মা, এখানে মা দ্বারা সমস্ত আদেশকৃত যত ফরজ বিধান, যত ওয়াজিব বিধান রয়েছে, বলে এই ফরজ এবং ওয়াজিব বিধানকে তোমরা দাঁত দিয়ে কামড়িয়ে এরপর তোমরা আঁকড়ে ধরো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর দ্বিতীয় মার মাধ্যমে, দ্বিতীয় মা হরফের মাধ্যমে যত নিষেধ রয়েছে, যত হারাম রয়েছে, বলে সমস্ত হারাম থেকে, সমস্ত ফিস্কু ফুজুর থেকে, সমস্ত জাহালাত থেকে, বলে সব কিছু থেকে নিজেকে পুত পবিত্র বানাও, এগুলো সব পরিত্যাগ করে দাও। কোরআনে কারীমের সূরা বাকারা আয়াত নাম্বার 31 আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। হে মুহাম্মদ, গোটা বিশ্বের মানব জাতিকে আপনি কথা জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমি মুহাম্মদকে অনুকরণ করো। সুবহানাল্লাহ। মুহাম্মদকে অনুসরণ করো, মুহাম্মদের জীবন আদর্শকে তোমরা ফলো করো। তো কোরআনে কারীমের সূরা আহজাবের যে আয়াতে কারিমা, যে রাসূল আমাদের জন্য উত্তম আদর্শ, আমাদের জন্য মডেল, আমাদের জন্য আইডল, আমাদের জন্য নমুনা,
এর একটি উদাহরণ হলো, আমাদের মা বোনেরা যখন কোনো জামা সেলাই করার জন্য দর্জি বা খলিফার কাছে যখন দেয়, তখন ঘরের ভাই, বাবা অথবা নিজের সন্তানের কাছে জামাটা পেশ করে, বলে এই জামাটা নিয়ে যাও, এটা স্যাম্পল, এটা দেখলে খলিফা দর্জি সে বুঝবে আমার কি চাহিদা, আমার জামার কি মডেল হবে, আমার জামার কি নমুনা হবে। বলে মা পর্দানিশিনী বোন নিজে আত্মগোপন থেকে তার মডেল, তার নমুনা দর্জির কাছে পেশ করেছে। দর্জি যাতে ওই নমুনা আর ওই মডেল দেখলেই বুঝতে পারে এই মহিলার রুচি কি হবে, এই মহিলার মডেল কি হবে, তার জামার নমুনাটা কি হবে। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আল্লাহ নিজে আত্মগোপন থেকে আমার রাসূলকে দুনিয়াতে তোমাদের কাছে, তোমাদের সামনে আমি নমুনা আর আইডল হিসাবে পেশ করেছি। সুবহানাল্লাহ। মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুশ শুহাদা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের মডেল হিসাবে, আমাদেরকে নমুনা হিসাবে বলে আমাদের কাছে বিশ্বনবীকে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি অনুসরণ করতে হয়, একমাত্র অনুসরণ করতে হবে মানবতার মুক্তির দূত সাইয়্যিদানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলে মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে অনুকরণীয় পৃথিবীতে আর কেউ নাই। আজকে বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের মধ্যে চলে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আমরা মানব, কেন তার আদর্শকে আমরা গ্রহণ করব? সূরা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই অবশ্যই আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা, নিশ্চয় আপনি, লাআলা, সুউচ্চ মহান, খুলুকিন আযীম, বলে সবচাইতে উত্তম চরিত্রে আপনি অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। বলে মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে পৃথিবীতে এর চাইতে আর হুসনে আখলাক, উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীতে অদ্বিতীয় আর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন মহান চরিত্রের অধিকারী হিসাবে ঘোষণা করলেন? তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বক্তব্যের, তার ভাষার জন্য তিনি এত সীমাহীন কষ্ট সহ্য করেছেন যা পৃথিবীর অন্য কেউ এই কষ্ট সহ্য করে নাই। বলে দ্বীনের দাওয়াতের জন্য আল্লাহ রাসূল যেই পরিমাণ সীমাহীন জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন, কাফের মুশরিকদের অত্যাচার যেভাবে সহ্য করেছেন, রিসালাত নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে তিনি রক্তে রঞ্জিত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, মা উযিয়া আহাদুন মা উযিতু ফিল্লাহ, বলে আমি বিশ্ব নবীকে আমি আল্লাহর পথে যেই পরিমাণ কষ্ট ক্লেশ সহ্য করেছি, যেই পরিমাণ দুঃখ যন্ত্রণা আমি উপভোগ করেছি, মা উযিতু ফিল্লাহ, বলে আল্লাহর রাস্তায় পৃথিবীর অন্য দ্বিতীয় কেউ এত কষ্ট সহ্য পৃথিবীর আর কেউ করে নাই। কেমন কষ্ট সহ্য করেছেন? তায়েফের ময়দানে গিয়েছেন দিনে প্রচার প্রসারের জন্য, দাওয়াত ও তাবলীগের মেহনত নিয়ে যখন তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, বলে কাফের মুশরিকেরা আল্লাহ রাসূলের শরীরকে ক্ষত বিক্ষত করেছে, রক্তে রঞ্জিত করেছে। আমার রাসূলের শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়েছে। আল্লাহ রাসূল বারবার শরীরের এই রক্ত মোবারক বারবার পুষতেছিলেন। বলে আমার এক ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনে পড়ে, কিয়ামত পর্যন্ত এই তায়েফে আর কখনো কোনোদিন ফসল উৎপাদিত হবে না। আমার রাসূল
তায়েফে সীমাহীন নির্যাতন কষ্ট সহ্য করেছেন। হযরতে সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ বলতেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ উদউ আলাল মুশরিকিন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মুশরিকদের জন্য আপনি বদদোয়া করেন। কি বলছে? উদউ আলাল মুশরিকিন, আপনি মুশরিকদের জন্য, বেদিনদের জন্য, যারা আপনাকে রক্তাক্ত করেছে, রক্তে রঞ্জিত করেছে, তাদেরকে আপনি তাদের জন্য বদদোয়া করুন। আল্লাহর হাবিব কি বললেন? সরকারে দো আলম, উম্মতের কান্ডারি নবী, নবী বলছেন, ইন্নী লাম উবআস লাআনান ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান। আল্লাহর হাবিব স্পষ্ট হাদিসের ঘোষণা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লাম উবআস তাআনান, আমাকে তো মানুষকে বদদোয়া করার জন্য, মানুষকে আঘাত করার জন্য আমাকে পাঠানো হয় নাই। ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, বরং আমাকে রহমত হিসাবে, আমাকে রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। অভিশাপ রূপে আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠান নাই। এই হলো এক হাদিসের বর্ণনা। অপর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে আবু হুরায়রা তিনি স্পষ্ট বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুশরিকদের জন্য বদদোয়া করেন। আল্লাহর হাবিব তখন বললেন, ইন্নাল্লাহা লাম ইয়াবআসানি তাআনান ওয়ালা লাআনান। আল্লাহর হাবিব স্পষ্ট বলতেছেন, ও আবু হুরায়রা, ও আবু হুরায়রা, আল্লাহ তাআলা আমাকে এই জন্য, আল্লাহ আমাকে প্রেরণ করেন নাই যে আমি মানুষকে আঘাত করব, আমি মানুষকে বদদোয়া করব। ওয়ালাকিন বাআসানি দাঈয়ান ওয়া রাহমাতান, বরং আল্লাহ আমাকে এই জন্য প্রেরণ করেছেন, আল্লাহ আমাকে একজন দায়ী হিসাবে, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, রহমত স্বরূপ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। ও আবু হুরায়রা, আমি কিভাবে এই তায়েফের জন্য আমি বদদোয়া করব? আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় রব্বে কারীম, আমার কওম আমাকে বুঝে নাই, আমাকে চিনে নাই, না বুঝে কাফের মুশরিকেরা আমাকে আঘাত করেছে, আমাকে রক্তাক্ত করেছে। ও আল্লাহ, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। তলে তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছে কে? কাফের বেদিনেরা। কারা করেছে? আমার ভাষা, আমার কথা বুঝতেছেন তো? বুঝলে উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে রক্তে রঞ্জিত করেছে কারা? কাফের মুশরিকেরা, কাফের বেদিনীরা করেছেন। আর নবীজি তখন বলেছেন এই কথা, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য, গোটা বিশ্ববাসীর জন্য বলে রহমত স্বরূপ আমার আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলিম বলে মুসলমানের হাতে আজকে মুসলমান রক্তে রঞ্জিত, মুসলমানের কাছে মুসলমান রক্তে রঞ্জিত শাহাদাতের পেয়ালা আজকে মুসলমানের হাতে পান করতেছে। সবচাইতে সুমহান চরিত্রের অধিকারী হলাম আমি মুহাম্মদ, বলে আমার চাইতে উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীর কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন, বলে প্রত্যেকটা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে রাসূল সব সময় আখলাকের পরিচয় দিয়েছেন, হুসনে খুলুকের পরিচয় দিয়েছেন। 23 আর 27 বলে 50, বলে 51 থেকে 52টা যুদ্ধ রাসূল নিজে পরিচালনা করেছেন। বলে প্রত্যেকটা যুদ্ধ কাফের মুশরিকদের সাথে ছিল, কোনো একটা যুদ্ধ কোনো মুসলমানের সাথে যুদ্ধ করে নাই, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কাফেরদের আগে ঘোষণা দিয়েছেন, তোমাদের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, তোমাদের উপর আমরা আক্রমণ করব।
হঠাৎ কোনো আক্রমণ আল্লাহ রাসূলের পক্ষ থেকে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নমুনা মডেল হলো অমুসলিম যদি ঘুমন্ত থাকে, ঘুমের রাতের আধারে ঘুমের ঘরে তাদের উপর আক্রমণ করা স্পষ্ট, তাদের উপর আক্রমণ করা স্পষ্ট রাসূল অমুসলিমদের ভাবে নিষেধ করেছেন। শাপলার চত্বরে তো রাতের আধারেই তাহাজ্জুদের সময় নামাজের অবস্থায় তাওহীদি জনতার উপর আক্রমণ চলেছে, তাদেরকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে। ফেসিবাদ চলে গিয়েছে বলে তাদের উত্তরসূরিরা এখনো পৃথিবীতে বিদ্যমান রয়েছে, যাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার জন্য, মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য আজকে পায় তারা চালিয়ে যাচ্ছে। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের জমানায় দুইটি পাখি রাতের আধারে অবস্থান করতেছে। একজন শিকারী লম্বা জুব্বা পরে, মাথায় পাগড়ি বেঁধে, হাতে লাঠি নিয়ে এরপরে সদ্য ভেসে শিকারি করার জন্য গিয়েছে। একটি পাখি আরেকটি পাখিকে বলতেছিল, চলো ভাই আমরা এখান থেকে অবস্থান পরিবর্তন করি, না হয়তো আমাদেরকে শিকার করে ফেলবে, আমাদের প্রাণ চলে যাবে। একজন আরেকজনকে বলতেছে, আরে না, সে তো শিকারী না, যিনি শিকারী হবে শিকারীর কাছে গুলালি থাকবে, সিটকিরি থাকবে, চুলগুলো উস্কো খুস্কো থাকবে, পোশাক এলোমেলো থাকবে, তাকে দেখলেই চিহ্নিত করা যাবে, দেখলেই তাকে চেনা যাবে। যেই ব্যক্তি আসতেছে বলে এই ব্যক্তি কোনো শিকারী নয়। এই কথা ভেবে দুইটি পাখি সেখানে অবস্থান করতেছিল। হঠাৎ করে সেই জুব্বা পাগড়ি পরিহিত ব্যক্তি হাতের লাঠির মাধ্যমে, সাহায্যের মাধ্যমে হঠাৎ করে তাদেরকে আক্রমণ করেছে। একটি পাখি সেখানে শাহাদাত বরণ করেছে, আরেকটি পাখি উড়াল দিয়ে চলেছে। ওই পাখি বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের দরবারে গিয়ে মামলা দায়ের করলো যে বাদশাহ সুলাইমান, আপনার রাজত্বে, আপনার রাজ্যে আমরা বসবাস করি, আমরা এখানে থাকি, অবস্থান করি, বলে গত রাতের ঘটনা এই, যদি ওই ব্যক্তি শিকারী সে যদি আসল রূপ ধারণ করে আসতো তাহলে আমরা পলায়ন করতাম, আমরা আমাদের জীবনকে বাঁচিয়ে নিতাম, আমরা সরে যেতাম। কিন্তু সে তো তার আসল রূপ ধারণ করেনি, সে তার আসল রূপকে আত্মগোপন করে এরপরে রাতের আধারে আমাদের উপর আক্রমণ করেছে। বলে কেন আমাদের রাতের আধারে আমাদের উপর আক্রমণ করেছে, আর কেন তার বেশভূষণ পরিবর্তন করে আমাদের উপর হামলা করেছে, আক্রমণ করেছে। বাদশাহ সুলাইমান, আপনার কাছে বিচার দায়ের করলাম। ইনসাফ, ইনসাফ কায়েম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন, সুফিদাতিশ শায়াতিন, রমজানের চাঁদ যখন উদিত হয়, চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে, বন্দি করে, তাকে সাগরে নিক্ষেপ করে, জাহান্নামকে বন্ধ করে দেয়। বলে শয়তানকে মাহে রমাদানে বন্ধ করার পরেও, এরপরেও অনেক মানুষ রমজানে খোদার নাফরমানিতে লিপ্ত হয় না, খোদার নাফরমানিতে লিপ্ত হয়, রোজা রাখে না, সিগারেট খায়, পর্দার আড়ালে খাবার খায়, বলে সব কিছু করে। বলে তাহলে আল্লাহ তো শয়তানকে বন্দি করে দিলেন, শয়তানকে দেশান্তর করে দিলেন। বলে শয়তানকে দেশান্তর করার পরেও, আবদ্ধ করার পরেও এরপরে কিছু মুসলমান কেন তারা আল্লাহর হুকুমের সীমালঙ্ঘন করতেছে? কেন তারা আল্লাহর অবাধ্যতা করতেছে? একথার উত্তর হলো যে শয়তান যেই পাখির আকৃতি ধারণ করে যেই গাছের ডালে বসা ছিল, ওই ডাল থেকে সে যখন উড়াল দিয়ে সে যখন তার নিজের স্থান পরিবর্তন করেছে, নিজের স্থান পরিবর্তন করে যখন অন্য জায়গায়
অবস্থান করার জন্য চলে গিয়েছে। এরপরে সেই গাছের ডাল, সেই শাখা প্রশাখা বলে দীর্ঘক্ষণ পর্যন্ত ওই গাছের ডাল লড়তে থাকে। কি বলেন? বলে শয়তান চলে গিয়েছে, শয়তানকে আল্লাহ আবদ্ধ করেছেন, কিন্তু তার যাওয়ার যে একটা প্রভাব, বলে ওই যাওয়ার প্রভাবটা ওই সময় বলে মাহে রমজান একটা মাস কভার দেনা, বলে ওই এক মাস পর্যন্ত ওই শয়তানের যাওয়ার পরেও ওই ডাল হেলাদোলা করে, ওই ডাল খেলতে থাকে। আর মানুষের শয়তানের ওই অসওয়াসা মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা শয়তান দিতে থাকে। ঠিক তেমনি ভাবে যে জালেম যে অত্যাচার পৃথিবী থেকে নিজের স্বদেশ ছেড়ে চলে গিয়েছে, যাওয়ার পরেও এরপরেও তার কিছু সৈন্যদল, কিছু লস্কর এভাবে রেখে গিয়েছেন, যারা দ্বীনের মধ্যে, যারা ইসলামের ঐক্যের মধ্যে, যারা মুসলমানদের মধ্যে, যারা ভাই ভাইয়ের মধ্যে বলে ঐক্য বিনষ্ট করে বলে অশান্তি আর অরাজকতা সৃষ্টি করবে, বলে ফেসিবাদ চলে গিয়েছে, কিন্তু তাদের উত্তরসূরিরা এখনো পর্যন্ত বাংলাদেশে আছে। আর না হয় শান্তশিষ্ট বাংলাদেশ, আমার ভাইয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে এক প্লেটে খানা খাচ্ছে, একসাথে তারা আমল করতেছে, তাদের মাঝে এই দ্বন্দ্ব, এই যুদ্ধ, এই বিগ্রহ, এই আক্রমণ কেন হবে? আমরা কিসের মুসলমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, সালতু আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাকুলতু আখবিরনি আন খুলিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আখবিরনি আন খুলিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা আয়েশা আপনি বলেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, আল্লাহ রাসূলের আখলাক কেমন ছিল, হুসনে খুলুক কেমন ছিল? আম্মা জান ফাকালাত কানা খুলুকুল কুরআন, বলে তোমরা মনে হয় কোরআন পড়া ছেড়ে দিয়েছ। তোমরা যদি কোরআন পড়া না ছাড়তে, তোমরা যদি কোরআন পড়তে, কানা খুলুকুল কুরআন, গোটা 30 পারা কোরআন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র আর আদর্শ। সুবহানাল্লাহ, গোটা 30 পারা কোরআন, কানা খুলুকুল কুরআন, পুরা গোটা 30 পারা কোরআন বলে আল্লাহ রাসূলের আদর্শ। কোরআনে এমন কিছু নাই, কোরআনে রয়েছে যুদ্ধ কিভাবে করবেন, শত্রুতা কিভাবে পোষণ করবেন, বন্ধুত্ব কিভাবে করবেন, ইবাদত কিভাবে করবেন, কিভাবে ঘুম আসবেন, কিভাবে ঘুম থেকে জাগ্রত হবেন, কোন পোশাক পরিচ্ছদ আপনি পরিধান করবেন, আপনার আচার আচরণ, আপনার মুআমালাত মুআশারাত কেমন হবে, পুরা গোটা জিন্দেগি কিভাবে আপনি সাজাবেন, কিভাবে আপনি তৈরি করবেন। বলে কানা খুলুকুল কোরআন, গোটা 30 পারা কোরআন হলো আমার নবীর নমুনা, আমার নবীর আদর্শ, আমার নবীর মডেল। সুবহানাল্লাহ। গোটা কোরআন আল্লাহর রাসূলের আদর্শ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুহাইনা গোত্রের নেতৃত্ব দিয়ে সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, বলেন যাও তোমরা কাফেরদের সাথে আক্রমণের জন্য, যুদ্ধ বিগ্রহ করার জন্য। সেখানে বীর বিক্রমে যুদ্ধ চলতেছে, আর একজন সাহাবী একজন কাফেরের মাথার মধ্যে এইভাবে তরবারি রেখেছে, কাফেরের মাথায় তরবারি রেখেছে, আর ওই কাফের ওই সময় বলতেছিল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথার সাক্ষ্য প্রমাণ দেওয়ার পরেও ওই সাহাবী ওই কাফেরকে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, তাকে হত্যা করেছে। যুদ্ধ শেষে আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা এই। আল্লাহ রাসূল বললেন, যখন ওই কাফের ওই মুশরিক যখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করেছে, একাত্মবাদের সাক্ষ্য দিয়েছে, ওই সময়ও কি তুমি তাকে হত্যা করেছ? বলে ইয়া রাসূলুল্লাহ, সে তো তার নিজের প্রাণ বাঁচানোর জন্য, নিজের প্রাণকে বাঁচানোর জন্য যুদ্ধের ময়দানে সে কালিমা পড়েছে।
আল্লাহ রাসূল হাদিসের ভাষ্য হলো আফালা শাকাকতা আন কলবিহি, আফালা শাকাকতা আন কলবিহি। ও সাহাবী, তুমি তার অন্তরটা ছিঁড়ে দেখলে না কেন? তার কলবটাকে ছিঁড়ে দেখলে না কেন? তার কলবের ভিতরে একাত্মবাদের শিক্ষা, তাওহীদের কথা, তাওহীদের বিশ্বাস তার অন্তরে আছে কিনা তুমি তার অন্তরটাকে ছিঁড়ে দেখলে না কেন? সাহাবীকে এমন ধমক দিয়েছেন। আল্লাহু আকবার। অপর বর্ণনার মধ্যে আসছে আল্লাহর হাবিব বলতেছেন, ও সাহাবী, কিয়ামতের কঠিন ময়দান লা ইলাহা ইল্লাল্লাহ যখন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ পেশ করবে, তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, মামলা মুকদ্দমা দায়ের করবে, ওই সময় তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে, কি উত্তর তুমি ওই সময় দিবে? হুসনে খুলুক আমাদের কোথায় আছে? মুসনাদ আহমদের মধ্যে স্পষ্ট হাদিসের বর্ণনা, একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার চাইতে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেওয়া বলে আল্লাহর কাছে আরো কম অপরাধ। উম্মত কান খাড়া করে শোনো, আল্লাহ রাসূল বলতেছেন, বলে সাতবক আসমানের অধিবাসী আর জমিনের অধিবাসী সম্মিলিতভাবে যদি কোনো একজন মুসলমানের, কোনো একজন মুমিনের জান যদি অন্যায়ভাবে যদি তাকে হত্যা করে, বলে তাহলে তামাম পৃথিবীর অধিবাসীদেরকে, সাতবক আসমান আর জমিনের অধিবাসীদেরকে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবো, এতে আমি আল্লাহর কোনো দ্বিধা বাঁধবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ভাষায় বলেছে যে যেই ব্যক্তি কাউকে হত্যা করার জন্য, কাউকে মারার জন্য যদি উৎসাহিত করে, এমন কি একটা কথার মাধ্যমে বলে ধর তাকে, মার তাকে, বলে এই বাক্য, এই শব্দের মাধ্যমে যদি সাহায্য করে, আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলছেন কিয়ামতের কঠিন ময়দান, হাশরের ময়দানে তার কপালে লেখা থাকবে এই লোককে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ করে দেওয়া হয়েছে। আমরা মুসলমান, মুসলমানের সিফাত, মুসলমানের গুণ আমাদের মধ্যে থাকা দরকার। জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহকে আইডল মানি, তার জীবন আদর্শ আমরা ফলো করি। আর আমাদের মধ্যে যদি বলে কোরআন সুন্নাহ বিরোধী কাজ যদি আমাদের দ্বারা চালু হয়, তাহলে দিন কিভাবে জিন্দা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বর্ণনা এমন পাওয়া যায়, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইআন কাত্তুন। গোটা জীবনের 63 বছর জীবনে এমন একটা মিসাল, এমন একটা উদাহরণ আপনারা দেখাতে পারবেন না যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাউকে নিজ হাতে প্রহার করেছেন। ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিল্লাহ। তবে হ্যাঁ, জিহাদের ব্যাপার ভিন্ন, জিহাদের ব্যাপার ভিন্ন। কাফেরদের সাথে, মুশরিকদের সাথে তুমুল যুদ্ধ, বীর বিক্রমের যুদ্ধ চলতেছে, ওই সময় তো আক্রমণ করতেই হবে, প্রতিহত করতেই হবে। ওয়ালা দরবা খাদিমান ওয়ালা ইমরাতান, ওয়ালা দরবা খাদিমান। নবীজি কখনো কোনো খাদেমকে কখনো কোনোদিন নিজ হাতে প্রহার করে নাই। সুবহানাল্লাহ। ওয়ালা দরবা ইমরাতান, এবং কোন স্ত্রীকে আল্লাহ রাসূল কখনো কোনোদিন আঘাত করে নাই। তাহলে আমাদের অধীনস্থ যারা রয়েছে, কর্মচারী রয়েছে, আমাদের ড্রাইভার যারা রয়েছে, কাজের বুয়া রয়েছে, কাজের ছেলে রয়েছে, বলে সামান্য থেকে সামান্য অপরাধ করলে তাদেরকে যেই পরিমাণ পানিশমেন্ট, যেই পরিমাণ আঘাত আমরা করি, যেই পরিমাণ বকা আমরা তাদেরকে দেই, হিসাব দিতে হবে। ইতিপূর্বে আলোচনা করেছি, আপনার যে কর্মচারী, যে অধীনস্থ যারা রয়েছে, যেই পরিমাণ শাস্তির যোগ্য, যদি তাকে তার চাইতে বেশি আপনি আঘাত করেন, তাকে প্রহার করেন, আল্লাহর কসম বলে ওই বেশির পরিমাণের হিসাব দিয়ে তারপরে আপনাকে জান্নাতে যেতে হবে। ওয়ালা দরবা খাদিমান, আল্লাহ রাসূল কখনো কোনো খাদেমকে তিনি প্রহার করেন নাই। ওয়ালা দরবা ইমরাতান, কোনো স্ত্রীকেও কখনো কোনোদিন আঘাত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই জীবন আদর্শের সময়
নবীদের যেই খাদেম ছিল, গতকালকে দেখলাম কিতাবের মধ্যে যে অনেকগুলো পুরুষ খাদেম ছিল, অনেকগুলো মহিলা খাদেমা ছিল, খাদেম ছিল, খাদেমা ছিল, দাস দাসী ছিল। তাদের মধ্যে কেউ কেউ নবীজির 7 বছর খেদমত করেছেন, কেউ 9 বছর খেদমত করেছেন। সবচাইতে বেশি যিনি খেদমত করেছেন তিনি হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেন, খাদিমতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। সুবহানাল্লাহ, কত বছর? 10 বছর আমি খেদমত করেছি। ফামা ক্বালা লি উফিন কত্তু, বলে 10 বছরে রাসূল আমাকে একটা উফ শব্দ কখনো কোনোদিন আমাকে আল্লাহর পয়গম্বর বলেন নাই। ওয়ামা ক্বালা লিশাইইন ওয়ালা লিমা সানাতা ওয়ালা ইল্লা সানাতা, এবং রাসূল কখনো আমাকে বলে নাই আনাস কেন তুমি এই কাজটা করলে, কেন করলে, কেন? আবার কোনো কাজ যদি করে ফেলেছি রাসূল আমাকে বলে দেয় একথা, আনাস তুমি এই কাজটা করতে পারলে, তুমি এই কাজটা করে ফেললে। বলে আল্লাহ রাসূল এই 10 বছরে আমাকে কখনো কোনো দিন একটা ধমক দেয় নাই, আমাকে রাগ করে নাই, আমাকে গোসা করে নাই। বলে এমন সিফাত, এমন গুণ, এমন আখলাক ছিল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে উত্তম আদর্শ, উত্তম হুসনে খুলুকের মাধ্যমে আমাকে প্রেরণ করা হয়েছে, উত্তম আদর্শের মাধ্যমে আল্লাহ আমাকে পৃথিবীতে আগমন করিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সর্ব উত্তম ওই ব্যক্তি যার চরিত্র, যার আচার আচরণ সবচেয়ে সুন্দর। সুবহানাল্লাহ। ইন্না মিন খিয়ারিকুম, খৈরুন এটা সিঙ্গুলার, প্লুরাল, অর্থাৎ জমার ছিগা ব্যবহার করেছেন। তোমাদের মধ্যে সর্ব উত্তম, সর্বোচ্চ ওই ব্যক্তি যার আচার আচরণ সবচেয়ে সুন্দর। ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সাথে সুন্দর আচার আচরণ করো, তাহলে তুমি মুমিন হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমার প্রতিবেশীর সাথে আমার আচার আচরণ কেমন, হুসনে খুলুক কেমন, আমার সাথীদের সাথে আমার আচার আচরণ কেমন, আমি একজন দায়ী হিসাবে সকলে আমার দিকে তাকিয়ে আছে, আমার চলা ফেরা, আমার ওঠা বসা, আমার চোখের চাহনি, আমার মুখের ভাষা, আমার হাত, আমার পা, বলে কিভাবে নড়াচড়া করি, কিভাবে কি করি, বলে আমি যেহেতু একজন দায়ী, বলে আমার দিকে সকল মানুষ তাকিয়ে আছে, আমার সিফাত আর আমার গুণ তারা অবলম্বন করবে, আমাকে অনুকরণ করবে। ওই সময় ও আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, আবু হুরায়রা যদি তুমি প্রতিবেশীর সাথে, তোমার সাথী সঙ্গীদের সাথে, আপন জনের সাথে যদি হুসনে খুলুক দেখাতে পারো তাহলে মুমিন হইয়া যাইবা। নবীজি বলতেছেন, আহাব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমান, আবু হুরায়রা নিজের জন্য যা পছন্দ করো অপর ভাইয়ের জন্য যদি তাই পছন্দ করো তাহলে তুমি মুসলিম হয়ে যাইবা, মুসলমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আমি কি চাই আমার আরেক ভাইকে আমি আঘাত করি, আরেক ভাইকে আমি কষ্ট দেই? ইজারে মুসলিম হারাম, হ্যাঁ স্পষ্ট, ইকরামুল মুসলিমের মধ্যে খুলে দেখেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, হেফাজত থাকে। সুবহানাল্লাহ। আজকে আমার জবান দ্বারা অপর মুসলমান হেফাজত কিনা, আজকে আমার হাতের দ্বারা অন্য মুসলমান নিরাপদ কিনা। আল কিতালুহু কুফরুন, আল্লাহর হাবিব স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মানুষকে হত্যা করা কুফরি, আর মানুষকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসিকি।
আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, পৃথিবীর মধ্যে অরাজকতার সৃষ্টি করা বলে হত্যা করার চাইতে আরো মারাত্মক। আজকে মুসলমানদের মধ্যে খণ্ড 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 বিখণ্ডে আজকে মুসলমানদেরকে পরিণত করা হচ্ছে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর পয়গম্বরের কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহর হাবিব বলতেছেন, বনি ইসরাইলের মধ্যে ৭২টি দলে মানুষ বিভক্ত ছিল, আমার উম্মতের মধ্যে ৭৩ দলে বিভক্ত হবে। কয়টা দলে? ৭৩ দলে বিভক্ত হবে আমার উম্মত। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল গুমরাহি, প্রত্যেকটা দল পথভ্রষ্ট। সাহাবায়ে কেরাম বলতেছেন, ফাকালা মা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত কোন দলটি? আল্লাহর হাবিব তখন বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীর সুপথে যারা সুপ্রতিষ্ঠিত হয়েছে, এই দলটি একমাত্র হকের দল, এই দলটি একমাত্র সত্যের দল। বলে এই দল ছাড়া বাকি কুল্লুহুম ফিন্নার, বাকি ৭২ যে দল আছে, এই ৭২ দল হলো ফেরকা, এগুলো হলো গুমরাহি। তাহলে আমরা রাসূলের আদর্শে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, রাসূলুল্লাহ এবং তার সাহাবীর আদর্শে আদর্শিত যদি হতে পারি হুসনে খুলুকের মাধ্যমে, উত্তম আচার আচরণের মাধ্যমে, তাহলেই হতে পারবো আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সৈনিক, মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ। উম্মত কান খাড়া করে শোনো, আজ থেকে ১৫০০ বছর পূর্বে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করে গেছেন, বলে কিয়ামত পর্যন্ত আমার দ্বীনের উপরে, আমার দ্বীনকে, ইসলামকে বলে হেফাজত করার জন্য একটি দল আল্লাহর দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। বলে কোনো বাতিল, কোনো অপশক্তি পৃথিবীর সমস্ত মানুষ সম্মিলিতভাবেও ওই দলটিকে পরাজিত করতে পারবে না। তারা দ্বীনের উপর অটল থাকবে, অবিচল থাকবে, দ্বীনকে জিন্দা করবে, হককে জিন্দা করবে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করবে। কিসের মাধ্যমে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ইসলাম তলবারি जोर से नहीं आया, বলকে ইসলাম হুসনে খুলুক से आया। ইসলাম তলবারির জোরের মাধ্যমে মারামারি, কাটাকাটি, কচু কাটার মতো কাইটা এরপর ইসলাম আসে নাই। রাসূলুল্লাহর উত্তম আদর্শ, উত্তম নমুনা দেখা এরপরে হাজারো কাফের মুশরিক ইসলামের সুশীতল ছায়ার মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। রাসূল যুদ্ধ করতে করতে রাসূল ক্লান্ত হয়ে গিয়েছেন, ঘুমিয়ে পড়েছেন। এক কাফের রাসূলের মাথার মধ্যে তরবারি নিয়ে আসছে, হে মুহাম্মদ, বলো তোমাকে এখন কে বাঁচাবে? আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে দেখে রাসূলের একবারে এই মাথা বরাবর দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে। নবীজি খালি এই কথাটা বলছে, আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার সাথে সাথে বলে ওই কাফেরের হাত থেকে তরবারি নিচে পড়ে গেছে, কাফের থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। নবী এবার তরবারি উঠাইয়া কাফের ধরছে, বলতেছে, বলো বলো বলো, এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে, কে তোমাকে রক্ষা করবে? নবীজি তাকে পাল্টা তার গর্দান উড়াইয়া দেন নাই, তাকে কচু কাটে নাই। নবীজি বলছে, যাও, তোমাকে ক্ষমা করে দিলাম। বলে এত সুন্দর ইসলামের আদর্শ, এত সুন্দর ইসলামের হুসনে খুলুক, বলে আপনি যদি মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি হন, আমি আর দেরি করতে চাই না, আমাকে এখনই পড়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর উত্তম চরিত্র, উত্তম আদর্শ, হুসনে খুলুকের মাধ্যমে কাফের মুশরিকরা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসছে। নাঙ্গা তরবারি নিয়ে গরদানকে শিরচ্ছাদ করে দেওয়া, রক্তে রঞ্জিত করা, মাঠকে লাল করা, এর দ্বারা ইসলাম কায়েম হবে না। যদি পারেন হুসনে খুলুকের মাধ্যমে, উত্তম আদর্শের মাধ্যমে, রাসূলুল্লাহর সিফাত আর গুণের মাধ্যমে মানুষকে দাওয়াত ও তাবলীগের দিকে, দ্বীন ইসলামের দিকে, ইসলামের সুশীতল ছায়ার দিকে আহ্বান করেন, দেখবেন পুরা পৃথিবীর মানুষগুলো একদিকে সুশীতল ছায়ার মধ্যে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ।